তাই কি ভাবতেছেন? দিনাজ, আসলে ভাবছি এই যে আমাদের জীবনে আমরা কত কিছুই না করি। ধরো আমাকে জীবনকে একটু সমৃদ্ধ করতে আমরা অনেক পরিশ্রম করি, আমাদের জীবনকে সমৃদ্ধ করতে আমরা অনেকের হক নষ্ট করি, আমাদের জীবনকে সমৃদ্ধ করতে আমরা হানাহানি, মারামারি, রাহাজানি যা যা করা দরকার আমরা ঠিক তাই করি। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা দেখা যাচ্ছে কত তলা হতে পারে দিনাজ, তুমি বলো তো? 20 থেকে 22 তলা। হ্যাঁ, সম্ভবত এরকমই। এই ভবনটি, বহুতল ভবনটির মেয়াদ কতকাল তুমি কি সেটা জানো? 50 থেকে 100 বছর হবে। 50 থেকে 100 বছর হবে এক্স্যাক্টলি। এই বহুতল ভবনটি যদি নির্মাণ সামগ্রী যদি মান ঠিক থাকে, ডিজাইন রক্ষণাবেক্ষণ যদি ঠিক থাকে, তাহলে এটির মেয়াদ হবে সর্বোচ্চ 100 বছর। 100 বছর পরে কিন্তু এটি জরাজীর্ণ হয়ে যাবে। আমরা যদি ভবনটির সাথে তুলনা করি, আমাদের জীবনের সাথে একটু তুলনা করি, আমাদের জীবনের মেয়াদকাল কি তুমি জানো? 74 বছর গড়াই। হ্যাঁ, রাইট। আমাদের গড়াই হচ্ছে এখন 2023 সালের বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী 72.4 বছর। এই ধরো 73 বছর যদি ধরি, 73 বছর বাঁচার জন্য এই আমাদের আজকের এত হানাহানি, মারামারি, সহিংসতা, এত কিছু আমরা করি। এই যে ধরো হাদির মতো একটা মেধাবী ছেলেকে আমরা আজকে হারিয়ে ফেললাম। এই ধরনের আরো মেধাবী ছেলে, আরো রত্ন, আরো দেশের নক্ষত্র কিন্তু আমাদের দেশে আছে, যাদেরকে আমরা কিন্তু এক এক করে হারিয়ে ফেলতে চলেছি। কেন? শুধু ক্ষমতার জন্য। আমি চাই আমার ক্ষমতা বজায় রাখতে, তুমি চাও তোমার আধিপত্য বজায় রাখতে। এই যে একটা আমার আর তোমার যে একটা দ্বন্দ্ব, এর মধ্যেই কিন্তু আমাদের দেশের রত্ন এবং নক্ষত্ররা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই বিষয়গুলো এইভাবে ভাবছি না। আমরা শুধু ভাবছি আমাদের ক্ষমতা দরকার, আমাদের অনেক অনেক টাকা দরকার। আচ্ছা তুমি বলো, ভালো থাকার জন্য কি এত টাকার প্রয়োজন আছে? কোনোভাবে মোটেই না। কারণ আমাদের যদি সুস্থভাবে ভালো থাকতে, সম্মান, মান, ইজ্জত, সম্মান মতো যদি থাকতে পারি, আমাদের 5টা মৌলিক অধিকার দরকার। এই 5টা মৌলিক অধিকার থাকলেই কিন্তু আমরা সম্মানের সহিত আমরা এই যে 70-73 বছর বাঁচতে পারি। অনেকেই কিন্তু 70 বছর পায় না। এখনকার সময়ে কিন্তু মানুষ খুব কমই বাঁচে। তো এই ছোট্ট সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা এত কিছু কেন করি বলতো? আমাদের কি আসলেই সঠিক জ্ঞান আছে? আমার মনে হচ্ছে আমাদের আসলে সঠিক জ্ঞানের খুবই অভাব রয়েছে। আমরা যদি একটু চিন্তা করি, তোমার পূর্বপুরুষরা, তোমার দাদারা, হ্যাঁ, তারা আজকে এই পৃথিবীর জন্মগ্রহণ করতে কত মানুষ মাটির নিচে রয়ে গেছে, কত মানুষ এখন পর্যন্ত, যেমন আমার পূর্বপুরুষরা কিন্তু এখনো মাটির নিচে। তা আমরাও যদি মরে যাই, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু এভাবে ভাববে যে আমরা এখন মাটির নিচে। তো আমরা যখন, আমার পূর্বপুরুষরা মাটির নিচে যখন এত বছর রয়ে গেছে, তা আমরাও তো ঠিক ততটি বছরই আমাদের এই মাটির নিচে থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না। আমরা কিন্তু সামান্য সুখের জন্য, ওই যে চিরস্থায়ী সুখ, এই যে অনেক অনেক বছর আমাদের মাটির নিচে থাকতে হবে, আমরা কিন্তু সেই কথাটি মোটেও ভাবি না। আমরা কিন্তু শুধু আমাদের ক্ষণস্থায়ী সুখের চিন্তা করি, এবং আমরা শুধু আমাদের আধিপত্য, আমাদের আমরা সেরা হতে চাই। আমরা হচ্ছে আমাদের ক্ষমতা লাগবে, আমাদের বড় বড় দালান, বড় বড় বহুতল ভবন লাগবে, আমাদের মানে মোট কথা বলতে গেলে আমাদের এই যে এই সমাজের মধ্যে সবার উপরে থাকতে হবে। এই তার জন্য কিন্তু আমরা মানুষের হক নষ্ট করছি, মানুষের ক্ষতি করছি, মানুষের মাথায় বাড়ি দিচ্ছি, মানুষের সম্পদ নষ্ট করছি, মানুষের অর্থ নষ্ট করছি, মানুষের পরিবারকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই কাজগুলোতে কিন্তু আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। তাহলে আমরা যদি এইভাবে একটু চিন্তা করি যে আমরা তো আসলে চিরস্থায়ী না, আমরা ক্ষণস্থায়ীর জন্য আমাদের পরীক্ষামূলকভাবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আমরা এই পরীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি, এবং একটা সময় আমাদেরকে অনন্তকালের জন্য পরকালে চলে যাবে। আমরা যদি এইভাবে একটু ভাবি। এবং আরেকটি বিষয়, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দিনাজ, তুমি জানো, একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু আসলে কথাগুলো খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার তোমার। আমরা এই যে আমাদের আত্মীয়দের বাড়িতে যাই, তো যখন আমরা আত্মীয়দের বাড়িতে যাই, সেখানে আমরা কিছু নিয়ে যাই। আর যদি আমরা কিছু নিয়ে যাই, না যাই, মিষ্টি বা নাস্তা পানি ইত্যাদি, আমরা কিছু না যাই, তারা কিন্তু মন খারাপ করে। হয়তো মুখে প্রকাশ করে না, কিন্তু তারা অন্তরে একটু মন খারাপ করে। আর যদি কিছু নিয়ে যাই, তারা ভালো খুশি হয় এবং আপ্যায়ন করে। তুমি একটু করে ভেবে দেখো, আমরা যদি মাটির নিচে যাই, খোদা আমাদেরকে যদি আমরা কিছু নিয়ে না যাই তার জন্য, তাহলে তিনিও তো এইভাবে অসন্তুষ্ট হবেন এবং আমাদের উপর রাগ করবেন। আমরা কিন্তু এই জিনিসটাও কিন্তু ভাবি না। তবে দিনাজ, আমি তোমার একটা কথা বলি, আমাদের এগুলো ভাবা দরকার, এবং তুমিও আরো মানুষকে এই বিষয়গুলো জানা দরকার, এবং নিজেও ভেবে আমরা পরবর্তী যে জীবনগুলো আমাদের জন্য আছে, আমরা যতদিন বাঁচবো, আমরা এইভাবে চিন্তা করে যেন বাঁচতে পারি, এই কথাগুলো তুমি কিন্তু মানুষকে জানিয়ে দিবা। তো দিনাজ, তোমার সাথে অনেক কথা বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার কথাগুলা তুমি যদি বুঝতে পারো, অবশ্যই তুমি মানুষকে জানাবা।
ভালো থাকো।